এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষকদের মধ্যে সমস্যা। স্কুল ছেড়েছে প্রায় 30 জন পড়ুয়া। দ্রুত পড়ুয়াদের ফিরিয়ে আনা হবে বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রয়োজনে পরিবর্তন করা হবে পুরো টিচিং স্টাফকে। প্রাথমিক সংসদ অফিসে অভিযুক্তদের শুনানির পর জানালেন সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তমলুক শহরের 8 নম্বর ওয়ার্ডের তপশিলি অধ্যুষিত এই এলাকায় তম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হতো। মোট 37 জন পড়ুয়া পঠন পাঠন করত। স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গতই আগস্ট মাসে বর্ণালী মহেশ ঠেকুয়াবাজার চক্র থেকে বদলি নিয়ে ওই স্কুলে জয়েন করে। বর্ণালী দেবী জয়েন করার পর থেকে স্কুলে ঝামেলার সূত্রপাত। এই স্কুলে 2012 সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং 2014 সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে রয়েছেন অনেকেই। বর্ণালী দেবী তমলুক শহরের ওই স্কুলে জয়েন করার পরই 2 শিক্ষক সহ শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলেই অভিযোগ। এসআই অফিস সংসদ অফিসে শুনানির পরও সমস্যার সমাধান না হওয়ায় ফের মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক সংসদ অফিসে সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ডিআই প্রাথমিক চন্দ্রশেখর জাউলিয়া, এসআই উত্তম বৈদ্য, এআই লক্ষ্মীকান্ত দাস মাইতি, স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষক সহ সরকারি শিক্ষিকা শুনানিতে উপস্থিত ছিলেন। আজ হিয়ারিং এর সিদ্ধান্ত ও রিপোর্ট দেখে দ্রুত যাতে স্কুলকে আগের মতো ছাত্র নিয়ে এসে শুরু করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। ছেলে কোন স্কুলে পড়তো এবং সেই স্কুলের সমস্যা কি হয়েছে? তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ির পাশে, আমার 8 নম্বর ওয়ার্ডেরই স্কুল ওটা। ওই স্কুলে আমরাই পড়াশোনা করেছি, খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। এই ভদ্রমহিলা এই বন্ডালী মহেশখারা আসার পরে স্কুলটা তছনছ করে দিল, শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। আমার ছেলেকে এমন মারলো, হাসপাতাল করে দিল। করে দিবার পরে ভয়ে সবাই টিসি নিয়েছে, বলে তাইসিনবাবুর ছেলেকে যখন মেরেছে আমার ছেলে মেয়েকেও তো অসুবিধা করতে পারে, একে রাখা যাবে না স্কুলে। ভয়ে সবাই টিসি নিয়ে নিয়েছে। আপনারা বলুন এবার মারলো কেন? মারলো বলতে প্রিয়াঙ্কা দিদিমণি বলে একজন আছে আর অভিজিৎ স্যার বলে একজন আছে, আমার ছেলেকে একটু ভালোবাসে, ওদের কাছে বসিয়ে ওকে পড়াশোনা করে। দিদিমণি হঠাৎ এসে বলছে, তুই কি ওদের চামচা, ওর কাছে কেন থাকবি? আসলে ইনি হচ্ছে মেন্টালিট ভদ্রমহিলা, এ মেয়েটা হচ্ছে মেন্টালিট। কি করে একটা মেন্টালিটকে স্কুলে তাকে চাকরিতে বসানো হয়, কি করে হয়, কেন হয়, এটা আমাকে বুঝান। ওই হেড টিচারের সঙ্গে কি আপনি কথা বলেছিলেন? আমরা একবার গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কেন মেরেছে। আমাদেরকে ভয়ে, আমরা ভয়ে বাড়ি গেছি, যেভাবে ওরা মানে দিদিমণি আচরণ দেখে। তারপর তো আমি পুলিশ সবাই এসেছিল থানায়। আমি কয়েকটা সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সে সাংবাদিক তো মানে হলো, আমি বললাম কিন্তু ভদ্রমহিলাকে চেঞ্জ করতে হবে ওখান থেকে, ওখানে রাখা যাবে না। আপনারা কি ডিপিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছিলেন? আমরা এসেছিল ওই আপনার হাবিবুর রহমান, উনি এসে উনাকে ঘটনাটা বলার পরে উনি বললেন যে 1 সপ্তাহের মধ্যেই দিদিমণিকে আমরা সরিয়ে দেবো। কোথায় সরালো? আর ওই ভদ্রমহিলা সবসময় হাবিবুর রহমান বলে কেন? মানে উনি কি বলেছেন আমার ছেলেকে মারুক? বলে আমাকে হাবিবুর রহমান এখানে বসিয়েছে, এ করেছে সে করেছে। হাবিবুর রহমান স্যার মানে বিশাল ব্যাপার নাকি? মানে আমার ছেলে মরে যাক আর ওদের ছেলে বেঁচে থাক, এই ভয়ে সবাই টিসি নিয়ে নিচ্ছে। ওই স্কুল আর পড়বে না, ও যতক্ষণ না যায় ওই স্কুলে কেউ পড়বে না। কে চলে যাওয়ার কথা বলছেন? ওই আপনাদের হেড স্যার, হেড ম্যাডামটা বর্ণালী মহেশখারা, ওকে সরাতেই হবে, ওই স্কুলে রাখা যাবে না। আজকে আমাদের চেয়ারম্যান অফিসে ডিআই স্যার এবং অফিসের আরও মানে কর্মকর্তা মানে ক্লার্ক এবং আমি স্কুল থেকে তাম্রলিপ্ত প্রাথমিক হরিজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে এসেছি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট এবং মানে ম্যাডাম এবং স্যারও এসেছেন। আর আমাদের একটা হিয়ারিংয়ের ডেট ছিল আজকে, তাই আমরা 2টো নাগাদ প্রায় সবাই চলে এসেছি। আমাদের আলোচনা হয়েছে যাতে আমাদের স্কুলের সমস্যাগুলো আগামী দিনে দূর করে যাতে স্কুলটা সুন্দরভাবে রিভাইভ হয় এবং সেভাবে গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীর মধ্যে কাউন্সিলিং দরকার আছে আমার মনে হয়, প্রাথমিক হিসাবে আমার যেটা মনে হয়। কারণ ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আমার মানে গত বছর বা আমার আগের স্কুলে 130
যদি ছাত্রদের ফেরার কি ব্যবস্থা হচ্ছে? ফেরার জন্য আমরা মানে চেষ্টা করব যে যাতে ছাত্ররা আবার স্কুলমুখী হয় এবং আমাদের আপনি যদি থাকেন স্কুলে তাহলে আর কোনো বাচ্চাকে পাঠাবেন? তাহলে আমাকে আরেকজন গার্ডিয়ান বলেছে যে স্যার ম্যাডাম যদি থাকে এখানে, ওরা দুজন গল্প করে, আপনি যদি থাকেন তাহলে আমরা হয়তো আগামী দিনে আমাদের পাড়ার বাচ্চাগুলো যে এতদিন ছিল না, ওখানে পাশের পাড়ার বাচ্চা ছিল না, তাহলে আমরা আমাদের পাড়ার বাচ্চা আগামী বছর আমরা পাঠাবো। একাধিক গার্ডিয়ানের সাথে কথা বলেছিলাম এবং শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আপনাকে চাইছেন না। কিন্তু ওখানে অনেকেই বলছে যে ওই স্যার ম্যাডাম যদি থাকে তাহলে আমরা আগামী দিনেও কোনো বাচ্চাকে পাঠাবো না, আমাকে বলছে। ৩৭ জনের মধ্যে ৩০ জন কি করে টিসি নিয়ে নিল? ৩০ জন তারা বলছে যে এখানে মানে অ্যাসিস্ট্যান্ট এবং হেড টিচারের মধ্যে কোনো সমঝোতা নেই। তারপরে স্কুলে একটা কেস হয়েছে, ওখানে একজন লোকাল তাইজিং বাবু বলে গার্ডিয়ান, তিনি আমাকে মানে জয়েন করার 15 দিনের মাথায় কেস করেছে এবং তিনিই প্রথমে বলেন যে আপনি এখান থেকে চলে যান। আমি বলি এটা তো সহজ প্রসেস নয়, অফিসিয়ালভাবে আমাকে এখান থেকে যেতে হবে। বলে আপনি যদি 15 দিনের পরে এখান থেকে না যান, আপনার বিরুদ্ধে আমি কেস করব। ফার্স্ট তিনি আমার বিরুদ্ধে একটা ফলস কেস করলেন। আজকে চেয়ারম্যান হিয়ারিং এ কি বললেন চেয়ারম্যান এবং ডিআই সাহেব? চেয়ারম্যান বলছেন যে আপনাদের স্কুলটা আরো সুন্দরভাবে যাতে চলে এবং রিভাইভ করে আমরা চেষ্টা করব সবাই, আপনাদের সেভাবে চলতে হবে। আপনাকে কি দায়িত্ব দিয়েছে? আমি আর বেশি কথা আমি বলবো না। বলছি এতজনকে একসঙ্গে টিসি দেওয়া হলো, আমাকে বলছে যে আপনি কে, আপনি এইচটি হন যাই হন, আমার ছাত্রের যদি টিসি না দেন আপনার একদম মানে আপনাকে স্কুল থেকে বেরোতে দেবো না, চাবি আটকে দেবো। গার্ডিয়ানরা সেটা কি আপনি জানিয়েছিলেন ঊর্ধ্বতন আমার কর্তৃপক্ষকে? গার্ডিয়ান মানে একজন চিঠি মানে টিসি লিখছি তো মানে 15 জন এসে উপস্থিত। বলছে আগের দিন আমাকে, আমি বলেছি যে আপনাদের টিসি আমি বের করে আনিনি, আমি একজনেরটাই বের করে আনছি ক্লাস 4-এর। বলছে আপনি যদি কালকে আমাদের টিসি না নিয়ে আসেন আপনাকে স্কুলে ঢুকতে দেবো না এবং এখানে ভাঙচুর করে দেবো। এখন আপনি কি করবেন? এখন আমরা চেষ্টা করব যেটা স্যার আমাদের বলেছেন, চেয়ারম্যান স্যার বলেছেন যে আমরা সবাই মিলে স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং সেইভাবে অনেক স্টেপ নিতে হবে আমাদের। সেই জন্য আমি বক্তব্য। আপনার নাম? আমার নাম বর্ণালী মহেশ।